আল্লাহ পাক প্রথমে ছেলেদেরকে বললেন, শোনো, সূরা নূর 30 নম্বর আয়াত। আল্লাহ পাক ছেলেদেরকে বললেন, তোমরা তোমাদের চোখ নিচু রাখো, এটা আমাদের দায়িত্ব। প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটা কি করবে? নিচু করবে। তাহলে আপনি সিডিউসড হবেন, এক কথা। 2 নাম্বার, আল্লাহ পাক আমাদেরকে বললেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। কাদেরকে? আমাদেরকে, মানে ছেলেদেরকে। প্রথমে আল্লাহ পাক ছেলেদেরকে বললেন, চোখ নিচু করে রাখো, লজ্জাস্থানে হেফাজত করো। ঠিক আছে? সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বললেন, জেনার ধারের কাছেও যেও না, ধারের কাছেও যেও না। আল্লাহ পাক আরো বললেন, যদি কেউ জেনা করে ফেলে সূরা নূরে, তাহলে তাকে 100টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 100টা, এবং 1 বছরের জন্য তাকে বহিষ্কার করতে হবে। আল্লাহ পাক শাস্তিও দিলেন। তারপর আল্লাহ পাক আরো বললেন, যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যভিচার করে, তাহলে তাকে রজম করতে হবে, মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলবে। ঠিক আছে? শাস্তি। এরপরে দেখেন আল্লাহ পাক মেয়েদেরকে বলছেন, মেয়েদেরকে বলছেন, তোমরা মূলত ঘরে থাকো, যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা মূলত ঘরে থাকো। জাহিলি যুগে মেয়েরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াতো, এই কাজটা তোমরা করো না। যদি করো তাহলে সমাজে বেহায়াপনা, ফায়সা বেড়ে যাবে, তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, যেটা ওরা হচ্ছে এখন।